হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আহ, সালটা যাই হোক, সে 1800ই হোক, 1900ই হোক, 2000ই হোক, এরপরে 3000ই হোক, যে সালেই যাই না কেন, এই নারী পুরুষ যতদিন থাকবে না ততদিন এই ধরনের সমালোচনা হতেই থাকবে। অর্থাৎ মেয়েরা কেন একা থাকে, মেয়েরা কেন একা থাকবে, মেয়েরা একা থাকছে বলছে কিন্তু একা নেই, সঙ্গে কেউ না কেউ আছে। কোনো মেয়ে একা থাকতে পারে নাকি? সম্ভব নাকি? কি করে? কিভাবে? তোর ও মিথ্যা কথা বলছে। একা থাকার ক্ষমতাই নেই ওর, থাকতেই পারবে না, কেউ না কেউ লুকোনো নিশ্চয়ই আছে, তুই দেখতে পাচ্ছিস না। এই যে কথাগুলো, এই কথাগুলোর মধ্যেই কিন্তু একটা মেয়ের পুরোপুরি একটা চরিত্র বিশ্লেষণ হয়ে গেল। অর্থাৎ মেয়েটা ভীতু, মেয়েটা একাচোরা থাকতে মানে একা থাকতে পারে না, মেয়েটা সবসময় লোক লাগে, মেয়েটা মিথ্যেবাদী, আবার কোথাও কোথাও হয়তো এমনভাবেও বোঝানো হবে মেয়েটা চরিত্রহীনা। তাহলে এত কিছু, এত পরীক্ষা, একরকম অগ্নি পরীক্ষা সব মেয়েকেই সব যুগেই সব সময় দিতে হয়েছে, দিতে হচ্ছে, দিতে হবে, কারণ আমরা মেয়ে। এটা মানে কি বলবো, একটা ধ্রুব সত্য। এটাকে আমাদের মেনে নিতে হবে, কারণ আমরা মেয়েরা স্বাধীন থাকবো এটা কেউই মেনে নিতে পারে না। একটা অন্য মেয়েই মেনে নিতে পারে না, সেখানে পুরুষ কি করে মেনে নেবে? অন্তত আমি তো এখন দেখি পুরুষরা অনেক বেশি মডারেট, তারা অনেক বেশি স্বাধীন মেয়েকে দেখতে চায়, মেয়েদের স্বাধীন দেখতে চায়, মেয়েদের স্বাধীন রাখতে চায়, মেয়েরা রোজগার করুক ভাবতে চায়, কিন্তু একটা মহিলা সেটা চায় না। কারণ আমার মনে হয় যে পারে আর যারা পারে না, সংঘাতটা এখানেই। অর্থাৎ যদি সবাই পারতো তাহলে এই জিনিসটা হতো না। আমি পারছি না বলেই তো আমার মনে একটা না পারার বেদনা আসছে, এবং অন্যকে যারা পারছে তাদের দেখে আমার মনে জেলাসি জন্মাচ্ছে। তার জন্যই তো এইসব কথাবার্তা হচ্ছে। এক্স্যাক্টলি দিস ইজ দ্য কজ বিহাইন্ড দ্য ইনসিডেন্ট, এবং এটাই হচ্ছে, কিছু করার নেই। আহ, টিনাকেও এই জিনিসটা ফেস করতে হচ্ছে, কিছু ওরও করার নেই, কিন্তু আমার মনে হয় না এই যে ও আজকের ব্লগিংয়ে জিনিসটা বলতে শুরু করলো যে তোমরা কেউ বিশ্বাস করছো না, আমি তোমাদের বিশ্বাস করাতে পারছি না, এমন তো সম্ভব নয় যে তোমাদের সবাইকে এনে আমি ফ্ল্যাটে তোমাদের দেখাবো। যদি দেখায়ও তাহলেও বলা হবে ওই দিনকের জন্য, ওই সময়ের জন্য কেউ ছিল না। আর যদি ওখানে কাউকে রেখে দিয়ে তারপর দেখানো হয়, তাহলে বলা হবে যে কটা দিন ছিল সে কটা দিনের জন্য ছিল না। আচ্ছা, যদি সারাক্ষণ ওখানে বসিয়েও কাউকে রাখা হয়, হ্যাঁ, তাহলে ওকেও সারাক্ষণ বসে থাকতে পারবে না। কাজেই তখন বলবে কেউ তো আর সারাক্ষণ বসে থাকতে পারবে না, কাজেই তার এই না পারার সুযোগটা সেখানে নেওয়া হয়েছিল। ঠিক আছে? কারণ কথাটা হচ্ছে তোমার দোষ ধরতে হবে। সে তোমার দোষ থাক চাই না থাক। এটাই হলো আসল কথা। তো ব্লগিং এ চলে আসি। ফার্স্ট থেকে কি বলল, সারাদিন ব্লগিং এ কি দেখালো? রান্না করবে বলে সবজিপাতি বার করলো ফ্রিজ থেকে, কিন্তু মা বাবার হাত দিয়ে কিছু রান্না করা খাবার-দাবার পাঠিয়ে দিল। আমি তোমাদের বলেছিলাম ফ্ল্যাটটা এমন জায়গায় যে ওর বাবার কাজের সূত্রে ওখান দিয়ে যাতায়াত করা সম্ভব হয় অনেক সময়। তো সেই কারণেই হয়তো এরকম যাতায়াত করবে বাবা। পুরোপুরি মেয়েটা একা আছে এটা জেনে কোনো বাবা-মাই শান্তিতে থাকতে পারে না। কিন্তু মেয়েকে থাকতে হচ্ছে। কারণ দেখো, মেয়ের একটা সমস্যা হয়েছে। এই যে সবাই বলছে না যে মেয়েটার বাপের বাড়ি আছে তাহলে সে কেন আলাদা ফ্ল্যাটে থাকছে? অথচ মেয়েটা যখন বাপের বাড়িতে থাকছিল তখন বলছিল বাপের বাড়িতে সে আশ্রিতার মতো রয়েছে, জোর করে রয়েছে, ভাইয়ের সংসারে রয়েছে। দেখো এরাই সেই লোক যারা কিনা তখন বলেছিল কেন আছে, আজ বলছে কেন থাকছে না। তাহলে বুঝতে পারছো কাদের সঙ্গে আমরা বাস করছি আর কারা সমালোচনা করছে? বুঝতে পারা যাচ্ছে। কাজে এটা হবেই, কিছু করার নেই। আমার বা টিনার একটাই কাজ, সেটা হচ্ছে এদের কান না দেওয়া এবং এদের কোনো কথার উত্তর না দেওয়া। ঠিক আছে? আর আমি বলবো নিশ্চয়ই নিজের জন্য কিছু তৈরি করতে হবে। আজকে ভাড়া আছে, কাল জিনিসটা সে নিজে অ্যাকোয়ার করবে, নিজের জন্য কিছু তৈরি করবে। হ্যাঁ, বাপের বাড়িতে কি পাবে না পাবে বা অধিকার আছে না নেই এই নিয়ে বহুবার আমরা বলেছি। অবশ্যই আছে। যখন আছে তখন সে পাবেই। কেউ বলেনি ও ওই জায়গায় পাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও নিজের দক্ষতায়, নিজের কর্মক্ষমতায় কেন কিছু তৈরি করবে না? এমন নয় যে বাবা-মা তাকে তাড়িয়ে দিয়েছে। ও নিজের ইচ্ছায় এসছে, এবং ওর বাবার বাড়িতেও রীতিমতো একটা ঘর ওর জন্য অ্যালট করা রয়েছে। সেখানে ও যখন ইচ্ছে ওর ইচ্ছানুসারে গিয়ে থাকতে পারে, এবং ওর মার ভিডিওতেও আমরা দেখেছি ওর মা সেই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এবং বলেছে যখন টিনা রানী যাবে ওখানে, সেখানে তার ইচ্ছার মতো যদি পছন্দ না হয় মার গোছানো, তখন আবার চেঞ্জ করে নেবে। কিন্তু আমরা জানি টিনা তার মার গোছানোকে প্রাধান্য দেয়, কারণ এর আগে ওর মা ওর ফ্ল্যাটে এসেও অনেক জিনিস কিন্তু, ওর ফ্ল্যাটটা বলতে গেলে ওর মাই গুছিয়ে দিয়ে গেছে। তার জন্যই তো প্রেশার কুকারটা খুঁজে পায়নি, ওর মনে নেই যে প্রেশার কুকারটা ও এনেছে সঙ্গে করে এবং কোথায় রেখেছে। এই নিয়েও অনেকে বলেছে নিজে প্রেশার কুকার এনেছে অথচ নিজে জানে না, নিজের মনে নেই। হতে পারে কখনো? তা নয়, ওর মা গুছিয়ে যেহেতু রেখেছে, কোথায় রেখেছে ওর অতটা খেয়াল নেই। অ্যাকচুয়ালি ওর তো
সাংসারিক ব্যাপারে এতটাও ইন্টারেস্ট নেই, করতে হবে তাই করে, নিজের খেতে হবে তাই রান্না করে। এটা মানে কি বলবো, দরকারের জন্য করছে। অ্যাকচুয়ালি ওর তো ইন্টারেস্ট হচ্ছে ব্লগিং, প্রমোশন, ওইসব ব্যাপার। কাজে ওই ব্যাপারে ও বেশি মাথা ঘামায় এবং এইসব রান্নাবান্নার দিকে অতটা ন্যাক নেই। এটা আমি পরিষ্কার বুঝতে পারি। কখনো সখনো কিছু শখের খাবার তৈরি করতে ইচ্ছা করলো তো তখন করলো, কোনো প্রমোশনের কাজের জন্য করলো তো তখন করলো, ডেইলি লাইফ রুটিন দেখাবার জন্য তো করলো, এইটাই। কিন্তু ওর নিজের জন্য করে রান্না করে খাবো, নিজের জন্য এটা করবো সেটা করবো, এই ইন্টারেস্ট কিন্তু নেই, শুধু চা বা কফি করা ছাড়া। হ্যাঁ, এইটা কিন্তু আমি ওর ভিডিও বা ব্লগিং দেখতে দেখতে বুঝে গেছি। তার জন্যই দেখবে ম্যাক্সিমাম টাইম ও রাতের খাবার স্কিপ করছে এখন। যেহেতু বাবা মার সঙ্গে থাকলে এই জিনিসটা করা সম্ভব হয় না, সবার সঙ্গে একটা নিয়ম করে বসে প্রতিটা বেলায় খাওয়া দাওয়া করতে হয়। নিজের জন্য যেহেতু একা থাকছে, দেখো সন্ধ্যেবেলায় এমন কিছু খাওয়া দাওয়া করে ফেলছে, আমার তো মনে হয় ম্যাক্সিমাম টাইম রাতের খাবার স্কিপ করছে। এটা আমি টিনার মা বা বাবাকে বলবো জিনিসটার ব্যাপারে খবর নিতে। আমার মনে হয় ও খাচ্ছে না, ও সন্ধ্যেবেলা চা কফি তার সঙ্গে কিছু স্ন্যাক্স বা কিছু একটা ভারী কিছু খেয়ে নিচ্ছে। যেমন সেদিন দেখছিলাম না, ছোলার ডালই শুধু বাটি করে খাচ্ছে। তো এইরকমই টুকটাক তরকারি বাতি খেয়ে নিচ্ছে আর শুয়ে পড়ছে। আমার যদ্দূর মনে হয়, এর বেশি আমি প্রেডিক্ট করতে পারছি না, কারণ দেখাচ্ছে না তো। তাই আমি বলবো ওর বাবা মাকে এই ব্যাপারে একটু খোঁজ খবর নিতে। তো কি হলো তারপরে, খাবার দাবার তো পাঠিয়ে দিল, কাজেই রান্না নেই, শুধু ভাত, ঠিক আছে। এবার খাওয়া দাওয়া করতে করতেও তার প্যাক না, মাছ খাই না। হ্যাঁ, এই সত্যি বাবা মাদের কি জ্বালা, মাছ খাই না, মাছ খেতে ভালো লাগে না। একা থাকলে অনেক রকম ব্যাপার হয়, ওই ডিম মাংস দিয়ে যেগুলো সোজা জিনিস, অর্থাৎ কাটা বাছতে হয় না, এটা তারাই মাছ খাই না বলে যাদের কিনা এই কাটা বাছার সমস্যা হয়, মানে ইচ্ছা করে না, সেই থেকেই মাছ খাই না। অথচ মাছ যদি কেউ কাটা বেছে দেয় তাহলে কিন্তু খেয়ে নেবে, এই হয়েছে ব্যাপার। যাই হোক, আলিস্যতা থেকে অলসতা থেকে এটা আসে, আলিস্যি আর কি। তা যাই হোক, কাচাকুচি করেছে, ছাদের দড়ি নিজে টাঙায়নি, ফার্স্ট টাইম ছাদে গেছে, অন্যের দড়িতে মেরেছে। তাই একটু নিজের মনে একটু সংশয়। যতই লোকে মানে ঠেস দিয়ে কথা বলো, ভাই পরের দড়ি তোমার ভালো লাগছে না, অথচ তুমি পরপুরুষের সঙ্গে ঘর ছেড়েছো। অদ্ভুত ভাই এরা, কেন যে এই ট্যাগটা লাগায় পরপুরুষের সঙ্গে, ওকে কোথায় দেখেছে আর কোথায় ও ঘর ছেড়েছে? বন্ধু কি থাকতে নেই, কারোর সাথে কথা বলতে নেই? চ্যাট করলেই সে পরপুরুষ হয়ে গেল, আর পরপুরুষের সঙ্গে তো এরম চ্যাট তো বহু লোকের শুনেছি। যে বলছে সে নিজেও করেছে, তার অজান্তেই করেছে, না হয় ভুল করেই করেছে। তাহলে কেউ নিজেকে ভুলের শিকার বলছে আর অন্যকে নিয়ে বলছে সে শিকার হতে পারে না ভুলের। অবাক ব্যাপার। এইগুলো মানে ভাবা যায় না, আমরা না সেইভাবে নোংরাভাবে কাউকে বলতে পারি না, এইটা হয়েছে আমাদের দোষ। হ্যাঁ, কারণ ওইভাবে কাউকে বলবো, ভাই আমরাও একজন মহিলা, আরেকজন মহিলাকে ট্যাগ লাগাতে আমাদের যথেষ্ট দুবার ভাবতে হয়। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি সে বোঝেনি, তার বোঝায় কিছু খামতি ছিল। কিন্তু ভাই আমি যে ভুলটা করেছি সেটা অন্যের কাছে চাপিয়ে দিই কি করে? তার ভুলটাকেও তখন আমার ভুলের পাশাপাশি তো বিচার করে দেখব যে এই জিনিসটা তো আমিও করেছিলাম। তাহলে আমার যদি দোষ না থাকে, আমি যদি দোষী না হই, তাহলে সে কি করে দোষী হতে পারে? অথচ তাকে কিন্তু অহরহ দেখা যাচ্ছে না। কিন্তু যেহেতু বলে না আমার কনটেন্ট নেই, আমাদের কনটেন্ট কিছু দেয়া হোক, এইরকম একটা দায়ভার এসে পড়ে। কেউ কনটেন্ট দেয় তো আমি তবে কনটেন্ট করি। অর্থাৎ আমার এখন কনটেন্ট হচ্ছে, মানে আমার উপর এখন দায়িত্ব পড়েছে এই ফোকলার উপস্থিতি টিনার জীবনে আমাকে দেখাতেই হবে। তো সেই কাজে আমি এখন ব্রতী হয়েছি। তো সেই জন্য আমি না দেখতে পেলেও বলতে হবে আমি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে, আমার বলা হচ্ছে কি, আমি যখন দেখছি না বলবো কেন? তাহলে সে কেন বলছে সে একা থাকছে? সে কেন বলছে পরের দড়িতে ফেলছে? আরে ভাই, যে একা থাকে সে একা থাকা বলবে না? যে দোকা থাকে সে দুজন, আমরা তো দুজনে এরকম অনেক ব্লগিং দেখি যারা স্বামী স্ত্রী একসঙ্গে থাকে, বলে এই তো দুজনের জন্য এই রান্না করলাম, এই আমরা দুজনে এখন ঘুরতে যাবো। তারা কেন দুজন দুজন বলছে? তখন কেন আমরা বলছি না তোমরা একজনে ব্লগিং করছো, আরেকজনকে তো দেখা যাচ্ছে না, তাহলে কেন দুজন বলছো? এই কথাগুলো তখন আসে না, কারণ এই কথাগুলো এখন দরকার। তাই টিনার লাইফে এই কথাগুলোকে ঢোকানো হচ্ছে। সেও টিকটিকি বললেও সেখানে ফোকলা হবে, সে তেলাপোকা বললেও মানে আরশোলা বললেও সেখানে ফোকলা হবে। মানে ফোকলাকে ঢোকাতেই হবে, অথচ ফোকলাকে আমরা টিনার পাশে একা কোনো সময় দেখিনি। একবাস লোকের মধ্যে দেখলেই সে টিনার জীবনে আছে ভাবাটা ভুল। পরিচিতি থাকতেই পারে মানুষের সঙ্গে, একটা মোবাইল একজনের হাত থেকে আরেকজনের হাতে নিলেই তার সাথে বিশাল সম্পর্ক হয়ে যায় না, ঠিক আছে? কাজেই বলে না, আবার তুলনামূলক আসছে, আমরা যেমন এঁচুকে দেখতে পাচ্ছি ওরাও ফোকলাকে দেখতে পাচ্ছে, অথচ এটা কিন্তু ছোঁয়াচে রোগ হয়েছে আমাদেরই। কারণ এরাই ফোকলাকে দেখা প্রথম থেকে শুরু করেছে, তো ওদের দেখা দেখি আমরা এঁচুকে দেখেছি। ভাই এঁচু কিন্তু ছায়া ছিল না, তার হাত ছিল, তার গলার আওয়াজ ছিল, এবং এরা নিজেরাই স্বীকার করেছিল সেই মামামকে। তো তারা যখন নিজেরা স্বীকার করে নিয়েছে কেউ একজন আছে সোনা বাবার জীবনে মামাম হিসেবে, তো এখানে তো কেউ স্বীকার করে নেয়নি, মানে আমরা স্বীকার করে নিইনি বা টিনাও স্বীকার করে নেয়নি যে কেউ আছে ফোকলা স্বরূপ। তাহলে কোথায় তুলনাটা সেম টু সেম হচ্ছে? হচ্ছে তো না। তো টিনা বলছে যে এমন একজনের কথাও বলল যে কোনো এক ভিউয়ার্স নাকি তার কমেন্টসের মাধ্যমে কাউকে বলেছে যে টিনাকে এই ফ্ল্যাট থেকেও আগের ফ্ল্যাটের মতো উৎখাত করা হোক,
ঠিক আছে? হয়তো সেই ভিউয়ার্সকে সেইটা বোঝানো হয়েছে যে আমরাই করেছি টিনাকে ওই ফ্ল্যাট থেকে উৎখাত, আমরাই করেছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটররা মিলে টিনাকে ওই ফ্ল্যাট থেকে সরিয়েছি। এই যে ভুলভ্রান্তি বোঝানো হয় না? সেটা এদের কমেন্টসের মাধ্যমেই বোঝা যায়। তো আমাকে যদি কোনো ভিউয়ার্স সেইরকমভাবে দেখো তো আমি বলি অবভিয়াসলি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর বা কোনো ভিউয়ার্সের কোনো রকম কথাই টিনাকে টিনার ফ্ল্যাট থেকে সরায়নি রে ভাই। টিনা ছেড়েছে তার নিজের কারণে। কারণ ওই ফ্ল্যাটটা তার পছন্দসই থাকলেও ফ্ল্যাটে অনেক রকম প্রবলেম ছিল ইলেকট্রিক্যাল। এটা তো ও বহুবার বলেছে। ওকে কেউ ওখান থেকে সরায়নি। হ্যাঁ, যেটা উৎপাত শুরু হয়েছিল সেই উৎপাতে ভয় পাওয়ার মতো মেয়ে ও নয়। ওর ফ্ল্যাটে অনেক সমস্যা ছিল। আ মানে আভ্যন্তরীণ সমস্যা। সেই সমস্যার জন্য ও ফ্ল্যাটটা নিজেই ছেড়েছে। তো এই ফ্ল্যাটে ও আসছে, এই ফ্ল্যাটে ওর সেই ধরনের কোনো সমস্যা নেই আপাতত। আর এই কেউ যে ওকে ওখান থেকে উৎখাত করবে, কেউ করবে না, সেটা নিয়েও বদার্ড নয়। কারণ যে ফ্ল্যাট নিয়েছে বা যার কাছ থেকে নিয়েছে এই দুজনের মধ্যেই ব্যাপারটা আ প্লে করে। মানে মালিক এবং ভাড়াটিয়া। এই দুজনের মধ্যে জিনিসটা থাকে। আদার্স যারা আছে মানে তাদের কথা এখানে প্রাধান্য দেওয়া হয় না। হ্যাঁ, প্রাধান্য দেওয়া হতো ভাড়া নেওয়ার আগে। যদি ভাড়া নেওয়ার আগে কেউ এসে কোনো কমপ্লেন করত যে অমুক ভাড়াটিয়াকে যদি ভাড়া দেন তাহলে এই প্রবলেমে আমি পড়তে পারি। সেক্ষেত্রে বাড়িওয়ালা হয়তো ভাড়া না দিলেও দিতে পারত। কিন্তু যেখানে কন্ট্রাক্ট হয়ে গেছে, যেখানে কন্ট্রাকচুয়াল জানি তো এখন ভাড়া দিতে গেলে অবশ্যই কন্ট্রাক্টেই ভাড়া দেয় সবাই। উইথআউট কন্ট্রাক্ট পেপার কিন্তু ভাড়া কখনোই কেউ দেয় না নিজের সেফটির জন্য। তো সেইরকম সেখানে মানে দুনিয়ার কারোর ক্ষমতা নেই কোথাও থেকে কেউ কাউকে ফ্ল্যাট থেকে উৎখাত করবে। কাজে এগুলো কিন্তু ওই ভিউয়ার্সের দোষ না। ভিউয়ার্সের মধ্যে একটা রিভেঞ্জ মেন্টালিটি আছে, থাকুক সেটা অনেক ভিউয়ার্সেরই থাকে। তাদের মনে হয় প্রাইভেট প্রপার্টি এইসব ব্লগাররা, যাই হোক। কিন্তু তাকে যে ভুল বুঝিয়েছে সে কিন্তু এই ধরনের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটররাই, যে আমরাই করলাম দেখো, আমরাই এটা করে ফেললাম, আমাদের এত ক্ষমতা, আমরা হলাম সুপ্রিমো। তো এই ভুল বোঝানোটা তারাই বুঝিয়েছে ওই ভিউয়ার্সকে। কাজে এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর বলো, হেলি-তেলি, গঙ্গাদেলি কারোরই ক্ষমতা নেই এই কাজটা করার। তো এটা সে জানে না, বোঝে না, তাই এই ধরনের কমেন্টস সে করেছে। তো টিনা একা আছে, টিনা একা থাকবে, টিনা একা লড়তে পারে, টিনা একা থাকতে পারে। তা আস্তে, আস্তে শিখছে। এইবার দেখো ভবিষ্যতে কি হয়, পরবর্তীকালে কি হয়। অনেকেই বলছে ২৮ তারিখ আজকে কি হবে? দেখা যাক টিনার ব্লগিংয়ে কি বলে সেটা তো আগে আমরা দেখি। ২৮ তারিখ তো ওর মুখ দিয়ে কিছু শুনিনি। কাজেই যতক্ষণ না ওর মুখ দিয়ে আমরা কিছু শুনবো, সেটা নিয়ে অবশ্যই আমরা করে কিছু বলব না। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে বলে নিই, এই বা কি বলে বালিশের কভার পরানো নিয়ে একজন কমেন্টস করেছে বা কাউকে বলতে শুনলাম যে বাচ্চার মায়েরা নাকি রাত্রিবেলা বালিশের কভার পরায় না। এই জিনিসটা কিন্তু আমি জন্মে কোথাও শুনিনি। কেন? কি ব্যাপার? বাচ্চার মায়েদের এত কিছু রেস্ট্রিকশন থাকবে কেন? বাচ্চা হয়েছে বলে এত কিছু হয়ে যাবে? একটা মেয়ের জীবনেই সব নিয়মকানুন থাকবে। একটা ছেলের জীবনে কোনো নিয়মকানুন থাকবে না? সবকিছু দিয়ে বাঁধা হবে একটা মাকে, কেন? আমরা তো সবসময় রাতের দিকেই আ বালিশের কভার-টভার চেঞ্জ করি। আমি তো মেক্সিমাম রাতের দিকে করি। মানে একদম রাত্রে শোয়ার আগে দিয়ে বিছানাপত্র যখন ঝাড়াঝুড়ি করি, তখনই নতুন চাদর-টাদর পাতার হলে ভেতরের চাদর, বাইরের চাদর সেই সময় চেঞ্জ করি। আমি দিনের বেলা তো সময়ই পাই না সকালবেলা। রান্না-বান্না করব, ঘর পরিষ্কার করব না বিছানা পরিষ্কার করব। তাহলে রান্না-বান্নার দিকে যাব কখন? মানে আমরাও কিন্তু ছেলে-মেয়ের মা। মেয়ের মা, যাই হোক ছেলের মা নই। সেটা কথা না। কিন্তু এই ধরনের রেস্ট্রিকশন আসবে কেন? এগুলো টোটালি কুসংস্কার ছন্ন মানসিকতা। যাই হোক, এটা নিয়ে কোনোদিন শুনিওনি, জানিওনি। ওয়াইটিতে আসলে হয়তো না আসলে হয়তো শুনতামও না, জানতামও না। যাই হোক, এই ধরনের কমেন্টস করবেন না। যারা আপনারা থাকেন থাকুন। এগুলো ওয়াইটিতে না ছড়ানোর প্রয়োজন আছে, না এগুলো কোনো সোশ্যাল অ্যাওয়ার্নিং এর কোনো একটা কারণ হতে পারে। এই কুসংস্কার যত আপনারা বলবেন আর ব্লগারদের মধ্যে ঢোকাবার চেষ্টা করবেন, তারা যদি এগুলো দেখাতে শুরু করে, তাহলে তো সমাজ এগোবে না, ক্রমশ পিছোবে। মানে পাকের মধ্যে ঢুকে যাবে। এটা কোনো অ্যাওয়ার্নিং ব্যাপার হতে পারে না। পজিটিভিটি ছড়াবে না। মানে সমস্ত কাজেই একটা বাধার সৃষ্টি করা। যাই হোক, টিনাই সম্বন্ধে কি বলবে না বলবে আমি জানি না। আমি এগুলো একদমই পছন্দ করলাম না। মানে আমার মত এটা। এবার সবার মত আমার মত এক হবে না। ঠিক আছে? কারণ সোশ্যাল অ্যাওয়ারনেস এটা হতে পারে না। একটা বালিশের ওয়ার চেঞ্জ করা না করা, তার সঙ্গে টাইমিংস যায়। মানে এটার সঙ্গে যে ছেলের মা, মেয়ের মা হওয়ার কি সম্পর্ক আছে? মানে সন্তানের মা হওয়ার কি সম্পর্ক আছে? ভাই, টু মাচ ইরিটেটিং। তো আমার ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নেক্সট ভিডিও নোট করবে। অবশ্য করেই কমেন্টস করবে। আর নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে খুব তাড়াতাড়ি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে যখন ছাড়বো। আর এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।